ওম নমঃ শিবায়। বন্ধুরা, স্বাগতম আপনার প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকের বিশেষ ভিডিওতে আমরা জানব শ্রাবণ মাসে পালন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলদায়ক ব্রত 16 সোমবার ব্রত সম্পর্কে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন 2025 সালে কবে থেকে এই ব্রত শুরু হবে, কিভাবে এই ব্রত পালন করবেন, কি কি নিয়ম মানতে হয়, কি উপকরণ লাগে, এর আধ্যাত্মিক ও পারিবারিক গুরুত্ব কি, এবং ব্রতের ইতিহাস ও উপকারিতা। বন্ধুরা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই ভুলভাবে ব্রত পালন করেন এবং সঠিক ফল পান না। তাই প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে দেখুন ও শুনুন। 16 সোমবার ব্রত হল ভগবান শিবের প্রতি একনিষ্ঠ ভক্তির প্রতীক। এই ব্রতের মূল উদ্দেশ্য হল শিবের কৃপা লাভ করে জীবনের বিভিন্ন সংকট থেকে মুক্তি পাওয়া, বিবাহ জীবনে সুখ, সন্তান লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং জীবনের নানা সমস্যার সমাধান। এই ব্রত সাধারণত বিবাহযোগ্য যুবতীরা মনোরথপূর্তির আশায় পালন করেন। বিবাহিত মহিলারা দাম্পত্য সুখ ও সন্তানের মঙ্গল কামনায় পালন করেন। আবার কেউ কেউ শিবভক্ত হিসেবে নিজের ইচ্ছানুযায়ী পালন করেন। শ্রাবণ মাসে এই ব্রতের বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এই সময় শিব ঠাকুরকে সবচেয়ে সহজে সন্তুষ্ট করা যায় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে এই সময় দেবতা শিব তার ভক্তদের প্রতি অতিশয় প্রসন্ন থাকেন। 2025 সালে শ্রাবণ মাস শুরু হচ্ছে 22 জুলাই মঙ্গলবার। প্রথম সোমবার পড়ছে 28 জুলাই 2025। এভাবে 16টি সোমবার পড়বে ধারাবাহিকভাবে। তালিকা নিচে দেওয়া হলো: 1 28 জুলাই 2025, 2 4 আগস্ট 2025, 3 11 আগস্ট 2025, 4 18 আগস্ট 2025, 5 25 আগস্ট 2025, 6 1 সেপ্টেম্বর 2025, 7 8 সেপ্টেম্বর 2025, 8 15 সেপ্টেম্বর 2025, 9 22 সেপ্টেম্বর 2025, 10 29 সেপ্টেম্বর 2025, 11 6 অক্টোবর 2025, 12 13 অক্টোবর 2025, 13 20 অক্টোবর 2025, 14 27 অক্টোবর 2025, 15 তেসরা নভেম্বর 2025, 16 10 নভেম্বর 2025। এই 16টি সোমবার ধারাবাহিকভাবে উপোস সহকারে বা ফলাহারে শিবের আরাধনা করলে ব্রতের পূর্ণ ফল লাভ হয়। ব্রত পালনের নিয়মাবলী: 1 ব্রতের আগের প্রস্তুতি। রাত্রে নিরামিষ আহার গ্রহণ করুন। শুদ্ধ মানসিকতা নিয়ে পরদিন ব্রত পালনের সংকল্প করুন। 2 ব্রতের দিন সকাল প্রভাতে উঠে শুচি হয়ে শুদ্ধ পোশাকে শিবের আরাধনার জন্য প্রস্তুত হন। উপোস বা ফলাহার গ্রহণ করুন। যারা পুরো উপোস রাখতে পারেন না, তারা দুধ, ফল, চিড়ে, মুড়ি ইত্যাদি নিরামিষ খাদ্য গ্রহণ করতে পারেন। 3 পূজা সামগ্রী: ধুতুরা ফুল, বেলপাতা 3টি পাতাযুক্ত, পঞ্চামৃত, দুধ, দই, মধু, চিনি, ঘি, গঙ্গাজল, ধূপ, দীপ, ফুল, শিবলিঙ্গ বা শিব ঠাকুরের ছবি, নৈবেদ্য, ক্ষীর, পায়েস, ফল ইত্যাদি। পূজার ধাপসমূহ: 1 প্রথমে শিবলিঙ্গ বা ছবির সামনে আসন গ্রহণ করুন। 2 ও নমঃ শিবায় মন্ত্রে ধ্যান করুন। 3 গঙ্গাজল ও পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। 4 বেলপাতা, ধুতুরা ফুল, ধূপ, দীপ অর্পণ করুন। 5 শিবচালিসা পাঠ করুন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। 6 16 সোমবার ব্রতের কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন। 7 প্রার্থনা করুন আপনার মনস্কামনা পূরণের জন্য। সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান শিবের সামনে। 108 বার শিব নাম লিখুন বা জপ করুন। সম্ভব হলে শিব মন্দিরে যান দর্শনের জন্য। উপোস ভঙ্গ: সন্ধ্যায় ফল, দুধ, খিচুড়ি বা নিরামিষ আহার গ্রহণ করে ব্রত সম্পূর্ণ করুন। একজন দরিদ্র ব্রাহ্মণী দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন। অনেক পুজো করেও সন্তানের আশা পূরণ হচ্ছিল না। একদিন তিনি এক সাধুর মুখে শুনলেন 16 সোমবার ব্রতের কথা। সেই ব্রাহ্মণী নিষ্ঠার সঙ্গে 16টি সোমবার শিব পুজো করলেন। শেষে শিব তার স্বপ্নে এসে বললেন, তোমার ইচ্ছা পূরণ হবে। কিছুদিন পর তিনি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। সন্তান বড় হয়ে রাজপুত্রের মতো গুণী ও ধার্মিক হয়ে উঠল। এই কাহিনীর মাধ্যমে বোঝা যায়, শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে যদি ব্রত পালন করা যায়, তবে ভগবান শিব তার ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। বিবাহযোগ্য নারীরা পায় মনের মতো জীবনসঙ্গী। বিবাহিতদের সংসারে আসে সুখ, সমৃদ্ধি ও শান্তি। সন্তান লাভে ইচ্ছা পূরণ হয়। স্বাস্থ্য সমস্যা দূর হয়। কর্মক্ষেত্রে উন্নতি ঘটে। মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শিবের আশীর্বাদে জীবনের নানা বাধা কেটে যায়।
ব্রতের সময় যা করবেন না, মাংস, মাছ, ডিম, রসুন, পেঁয়াজ সম্পূর্ণভাবে বর্জন করুন। রাগ, হিংসা, দেশ থেকে দূরে থাকুন। কাউকে কষ্ট দেবেন না, মিথ্যা বলবেন না। ব্রতের দিন কলহ বা ঝগড়া করবেন না। যতটা সম্ভব শুদ্ধ জীবন যাপন করুন। দান করুন দরিদ্রদের। মহাদেবের নাম জপ করুন দিনের বিভিন্ন সময়ে। পরিবারের সবার মঙ্গল কামনায় প্রার্থনা করুন। ১৬তম সোমবারে কি করবেন? ১৬তম সোমবারে ব্রত সমাপ্ত করার সময় বিশেষভাবে শিবের পূজা করুন। দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন, বিশেষত খাবার, বস্ত্র বা অর্থ। সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে পূর্ণাহুতি দিন। এইভাবে ১৬ সোমবার ব্রত পালন করলে শিব নিজ ভক্তের সকল কষ্ট দূর করেন এবং আশীর্বাদ প্রদান করেন। বন্ধুরা, এই ব্রত শুধুই এক ধর্মীয় আচার নয়, এটি আত্মশুদ্ধির এক পথ। এই ব্রত আমাদের জীবনে সংযম, ধৈর্য ও বিশ্বাস শেখায়। যদি মন থেকে ভক্তি করে পালন করেন, তাহলে আপনি শিবের আশীর্বাদ নিশ্চিতভাবে লাভ করবেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।